বিএড ফার্স্ট সেম 2023-25 ব্যাচের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের কোর্স 1.1.5 এর গুরুত্বপূর্ণ সাজেশন উত্তর সহ তুলে ধরবো। এই প্রশ্নগুলি তোমরা যদি করে যাও তবে এখান থেকে তোমরা কমন পাবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। 2 নম্বরের প্রথম প্রশ্ন, বিষয়গুচ্ছের যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখুন। পরবর্তী প্রশ্ন, দর্শন কিভাবে শিক্ষা বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত? পরবর্তী প্রশ্ন, আন্তর্বিষয়ক জ্ঞানচর্চার মুখ্য গুরুত্বটি লিখুন। পরবর্তী প্রশ্ন, আন্তর্বিষয়ক জ্ঞানচর্চা কি বা আন্তর্বিষয়ক জ্ঞানচর্চা বলতে কি বোঝায়? নেক্সট প্রশ্ন, বিষয়গুচ্ছ কি বা বিষয়গুচ্ছের সংজ্ঞা দিন। বিজ্ঞানের সঙ্গে সমাজবিদ্যার যে কোনো দুটি সম্পর্ক লিখুন। নেক্সট প্রশ্ন, আদিম যুগের যে কোনো দুটি বৈজ্ঞানিক আবিষ্কার উল্লেখ করুন। পরবর্তী প্রশ্ন, ভাষা বিকাশের ধাপগুলির নাম লিখুন। পরবর্তী প্রশ্ন, ভাষা অর্জনের কৌশল কি? নেক্সট, ভাষার কটি উপাদান কি কি? শিশুদের বৌদ্ধিক বিকাশে ভাষার দুটি ভূমিকা উল্লেখ করুন। পরবর্তী প্রশ্ন, সংযোগকারী ভাষা বলতে কি বোঝেন? পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের দুজন গণিতজ্ঞের নাম তাদের অবদান সহ উল্লেখ করুন। পরবর্তী প্রশ্ন, প্রাত্যহিক জীবনে গণিতের প্রয়োগের যে কোনো দুটি উদাহরণ দিন। নেক্সট, বিদ্যালয় শিক্ষায় গণিত শিক্ষণের দুটি উদ্দেশ্য বা লক্ষ্য উল্লেখ করুন। নেক্সট, দুজন বিখ্যাত ভারতীয় গণিতজ্ঞের নাম লিখুন। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিজ্ঞানের দুটি গুরুত্ব উল্লেখ করুন। পরবর্তী প্রশ্ন, সমাজবিজ্ঞানের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। পরবর্তী প্রশ্ন, সমাজবিজ্ঞানের অন্তর্গত যে কোনো দুটি বিষয়ের মধ্যে আন্তঃসম্পর্কের দুটি উদাহরণ দিন। এখানে 2 নম্বরের প্রশ্ন শেষ। এবার আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। 5 নম্বরের প্রথম প্রশ্ন, শিক্ষাবিজ্ঞান থেকে সমস্ত বিষয়গুচ্ছের উদ্ভব ব্যাখ্যা করুন। পরবর্তী 5 নম্বরের প্রশ্ন, বিদ্যালয় পাঠ্যক্রমে বিজ্ঞানের অবস্থান আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, ভাষার বিকাশ সংক্রান্ত যে কোনো একটি তত্ত্ব বিবৃত করুন। ভারতে ভাষা শিক্ষার যে কোনো একটি গুরুত্বপূর্ণ সমস্যা সংক্ষেপে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, শিক্ষায় ভাষার অপরিহার্যতা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন।
পরবর্তী প্রশ্ন, বিদ্যালয় পাঠ্যক্রমে গণিতের অবস্থান আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, সমাজবিজ্ঞানের দর্শন সংক্ষেপে ব্যাখ্যা করুন। পরবর্তী প্রশ্ন, সমাজবিজ্ঞান চর্চায় আন্তঃবিষয়গুচ্ছের পদ্ধতির গুরুত্ব ব্যাখ্যা করুন। 5 নম্বর প্রশ্ন এখানে শেষ। এবার আমরা 10 নম্বর প্রশ্নগুলো দেখে নেব। 10 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন, সমাজবিজ্ঞান বলতে কী বোঝেন? বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিজ্ঞান শিক্ষণের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করুন। দশ নম্বরের দ্বিতীয় প্রশ্ন, স্বাধীন ভারতে ভাষা শিক্ষায় গৃহীত নীতিগুলি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ের পাঠ্যক্রমে বিভিন্ন ভাষা শিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি বিস্তৃতভাবে আলোচনা করুন। এই ছিল কোর্স 5 এর গুরুত্বপূর্ণ সাজেশন। আশা করি এই প্রশ্নগুলো করলে তোমরা এখান থেকেই কমন পাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।